পাহাড় দেখুন তারা যারা ছিল। যখন সিপিএম ছিল তখন সিপিএম এ ঝান্ডা নিয়ে লুটে ফুটে খাই। যখন তৃণমূল হলো তখন এই গ্রামেরই কয়েকজন ধরে নিল, দাদা খুব ভালো সংগঠন, একেও আমরা দলে রাখো। দেখলাম সংগঠক কি, ওর কাছে সব মৌজা ম্যাপ আছে। সংগঠন না, বেশি জমি তথ্য ওদের কাছে আছে। আরো জমি বিক্রি শুরু হলো। প্রধান একজন ছিল, সে কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে আগুনে পুড়ে গেছিল, হসপিটালে ভর্তি ছিল, অনেকদিন অফিসে যেতে পারেনি, তাই অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে তো আরো বড় বাবাজি, বলছে আর প্রধানে আসা দরকার নেই, আমি চালাবো পঞ্চায়েত। লাস্টে ধমক দিয়ে আবার বলেছিলাম আমাকে প্রধানের দায়িত্ব ফিরিয়ে দাও, প্রধানের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছিল। এখন কারা আছে কিভাবে আছে আপনারা জানেন, আমি ঠিক জানি না, অনেকদিন খোঁজ খবর নেওয়া হয়েছে। কিন্তু আমি বলি নরেন চক্রবর্তীকে বলি যে তুমি যাওয়ার আগে 26-এর পর তুমি থাকবে না, এটা আমরা জানি। আমি 5 বছর বিধায়ক ছিলাম, চেষ্টা করেছিলাম যে পাণ্ডবেশ্বরের মাটিটাকে আমার নিজের মাটি করে দেবো। তুমি তো নিজেকে ভূমিপুত্র বলো, তুমি তো বলো যে পাণ্ডবেশ্বরের মাটিতে তোমার জন্মগ্রহণ হয়েছে, তাহলে যে ভূমিপুত্র সে, আমি তো আসানসোল থেকে ছুটে এসেছিলাম পাণ্ডবেশ্বর। আর তুমি কি করলে বাবা, তুমি 5 বছরে পাণ্ডবেশ্বর থেকে ছুটে পালালে আসানসোল, দুর্গাপুর। তুমি দুটো বাড়ি করেছো, কোথায় করেছো? পাণ্ডবেশ্বরে একটা নিজের বাড়ি করেছো, করনি তো। বাড়ি করেছো, ফ্ল্যাট কিনেছো কোথায়? আসানসোলে। ফ্ল্যাট কিনেছো কোথায়? দুর্গাপুরে। মানে পাণ্ডবেশ্বর তোমার করে খাওয়া চাই। এখান থেকে শুধু টাকা রোজগার করবে, বালিতে হোক, কয়লাতে হোক, লোহাতে হোক, এবার এইভাবে জমি বিক্রি করে হোক। আর সঞ্চিত অর্থ কোথায় যোগান দিয়ে রাখবে? আসানসোল আছে।